সবাইকে শুভেচ্ছা। এই পর্বে আমরা শিখবো হচ্ছে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওয়েব মানি অ্যাকাউন্ট আমরা কিভাবে ভেরিফাই করব। ওয়েব মানিটা এখন একটু কম ব্যবহার করা হয়ে থাকে, বাংলাদেশে এটা খুবই কম ব্যবহার হয়ে থাকে। পারফেক্ট মানি এবং স্কিল অ্যাকাউন্ট এই দুইটা থাকলেই আপনি লেনদেন খুব ভালোভাবেই করতে পারবেন একে অপরের সাথে P2P। আর ওয়েব মানির এই যে ভিডিওটা হচ্ছে আমার পুরাতন একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনাদের সংযুক্ত করে দেখানো হয়েছে, কারণ একই এনআইডি বা পাসপোর্ট দিয়ে বারবার অ্যাকাউন্ট করা যায় না। সেই হিসাবে আপনারা এটা দেখেও আপনার অ্যাকাউন্ট আপনি কিভাবে করতে হবে না করতে হবে সেটা বুঝে যাবেন। সো কিভাবে কি করতে হবে আমার পুরাতন ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি। কোথাও যদি কোনো কিছুতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমাকে নক দিন, আমি যতটুকু জানি বুঝি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমরা হচ্ছে ওয়েব মানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ভেরিফাই করব। তো ওয়েব মানিতে যাওয়ার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা সরাসরি গুগলে চলে যেতে পারি। গুগলে যাই লিখতে পারি হচ্ছে এখানে ওয়েব মানি দিয়ে আমরা যদি সার্চ দিলে পরে সাথে সাথে এখানে চলে আসবে www.wmtransfer.com। এই ওয়েবসাইটে যাইতে হবে, ভুল ক্রমে অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, সেটা হতে পারে ফিশিং সাইট। ওখানে রেজিস্ট্রেশন করার পর আবার ওখানে যদি লগ ইন করেন, দেখা গেল যে ওখানে ডিপোজিট করলে পরে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। এরকমের লগ ইনের সময় বেশিরভাগ এই ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের, কারণ আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইট লিঙ্ক, এগুলো আমরা বুকমার্ক করে রাখি না। আমরা দেখা যায় গুগলে যাই সার্চ দিই, কোনো কারণে যদি এখানে মানির জায়গায় ম্যানি এরকমের হয়ে যায়, তখন দেখবেন যে অন্য আর একটা ওয়েবসাইট চলে আসতে পারে এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো ওয়েব মানি আমাদের স্কিল নেটেলার এর থেকেও পুরাতন। পারফেক্ট মানি, ওয়েব মানি এগুলো হচ্ছে পুরাতন পেমেন্ট গেটওয়ে। এগুলো অনেক আগে আমরা ব্যবহার করতাম, বাট স্কিল নেটেলারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে স্কিল নেটেলারকে সবাই চিনে, ওয়েব মানিটা কম ব্যবহার করা হয়ে থাকে। ওয়েব মানির হেডকোয়ার্টার হচ্ছে মস্কো, রাশিয়া, এই দুইটা জায়গায় আছে এবং এটা হচ্ছে রাশিয়ান ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটের লিঙ্কের উপর ক্লিক করি। লিঙ্কের উপর ক্লিক করার পর ইন্টারফেসটা এইভাবে চলে আসছে। যদিও ওয়েব মানি আমরা যখন শুরু করছিলাম তখন সিস্টেমটা অন্যরকমের ছিল। আজকে আমি করবো হচ্ছে পাসপোর্ট দিয়ে কীভাবে এটাকে ভেরিফাই করবেন সেটাই দেখাবো। তো আমি অলরেডি আমার মেইলটা ওয়েট করে রাখছি, যে মেইলের মাধ্যমে এটাকে রেজিস্ট্রেশন করবো। এখানে দেখেন দুইটা আছে, একটা সাইন আপে আমরা ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর এরকমের ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কান্ট্রি চুজ করে নেওয়া লাগবে। আমরা কান্ট্রি বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিলাম। দেন আমাদের ফোন নাম্বার দিতে হবে 880, মানে 0 বাদ দিতে হবে। তো আমি যে নাম্বারটা ব্যবহার করে থাকি সেটাই দিচ্ছে, 0171919340 দিলাম। দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দিতে হবে। ক্যাপচার কোডটা হচ্ছে নিচের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে যে ডিজিটগুলো লেখা থাকবে সেই ডিজিট আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার মোবাইলে একটা কনফার্মেশন কোড আসবে। তো আমরা কনফার্মেশন কোডটা এখানে দিয়ে দিই 3484। এইটার একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা স্টেপে আপনি যখন সেন্ড মানিও করবেন তখন এখানে কনফার্মেশন কোড যাবে, তারপরে আপনার ডলারটা সেন্ড হবে, তার আগে হবে না। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা দিব আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই টাইপের একটু মিক্সড করে দিবেন, মিক্সড করে দিলে আপনার জন্য সুবিধা হবে এবং পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম। ওরা বলে দিচ্ছে 5 থেকে 29 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড হতে হবে। তবে আপনি যদি এখানে সাংকেতিক চিহ্ন, ক্যাপিটাল, স্মল মিক্সড করে এবং নাম্বারিক ব্যবহার করেন তাহলে স্ট্রং হবে। সাথে সাথে আপনি ডায়েরিতেও এই জিনিসটা লিখে রাখেন, টেক্সট বুকেও লিখে রাখবেন, কম্পিউটারে সংরক্ষণ করে রাখাটাই ভালো, কারণ আমরা প্রায়শই পাসওয়ার্ডগুলো এইগুলো ভুলে যাই। তো এটা ছিল সিম্পল জিনিস। সিম্পলভাবে ওয়েব মানিটা এখন অন হয়ে যাচ্ছে। আমাদের প্রথম যে ধাপটা আছে, প্রথম ধাপটা কমপ্লিট নাও। আমরা এখান থেকে ওকেও দিতে পারি, ক্যান্সেলও করতে পারি। তো ওকে দেওয়ার পরে হচ্ছে এখানে বলতেছে ক্রিয়েট এ পার্স। মেয়েদের পার্সের কথাই ধরেন, ওখানে টাকা পয়সা অন্য অন্য জিনিসপত্র রাখে, সেভাবে মানি ব্যাগে পার্স এরকম আছে। আমরা যে ওয়ালেটটা ব্যবহার করি, ওয়ালেটটা রাশিয়ানের দিক থেকে ওদের পার্স বলতে মনে হয় সুবিধা হয়, সেই কারণে ওরা পার্স হিসাবেই করছে। ক্রিয়েট এ পার্স। তো আমাদের এখানে একটা মানি ব্যাগ ক্রিয়েট করতে হবে, দ্যাটস মিন ওয়ালেট ক্রিয়েট করতে হবে, যে ওয়ালেটের মাধ্যমে আমরা একজন আরেকজনকে ট্রান্সফার করব, মানে ডলারটা সেন্ড করব বা রিসিভ করব সেটা। তো আমরা সবসময় ব্যবহার যেটা করে থাকি সেটা হচ্ছে ইউএসডি। ঠিক আছে, আমরা এখান থেকে নিব হচ্ছে ইউএসডি। একেবারে উপরে আছে WMZ ইকুইভ্যালেন্ট অফ ইউএসডি। কিছুটা এটা দাজ্জালের চোখ, ইলুমিনাতি এরকমের ভাব নিচ্ছে। যাই হোক, আমরা তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওদের কিছু অ্যাগ্রিমেন্ট আছে, সেই অ্যাগ্রিমেন্টগুলো আপনি পড়ে নিতে পারেন, কী কী অ্যাগ্রিমেন্ট আছে।
দেন আমি বললাম না, আমি অ্যাকসেপ্ট করে দেন মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা পার্স ক্রিয়েট হয়ে গেল, মোর ট্রাস্টেড মোর আচ্ছা ডিটেলসে যদি চাই এখানে হচ্ছে আমার নাম টাম হ্যান ত্যান এইসব দিতে হবে। তো এখানে আগে দিব না, আমি এখান থেকে এটা দেখেন আমার 0.00 WMZ এটা আছে, আর এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমার ওয়ালেট নাম্বার, দ্যাট মিন পার্স নাম্বার, দ্যাটস মিন মানিব্যাগ নাম্বার। তো এই নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ালেট, পার্স, মানিব্যাগ যেটাই বলেন না কেন, সেই নাম্বার। যেমন আমরা স্কিল টু স্কিল যখন ট্রান্সফার করি তখন মোবাইল নাম্বারটা দিয়ে থাকি বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে থাকি, সেমভাবে এখানে আমাদের এই নাম্বারটা ব্যবহার করতে হবে। বা আমরা পারফেক্ট মানিতে দিতে গেলে ইউ দিয়ে পারফেক্ট মানিতে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিয়ে থাকি, আর এখানে হচ্ছে সেট দিয়ে এই নাম্বারটা, ঠিক আছে। ওকে, এবার আরেকটা জিনিস একটু দেখে নিই, এটা হচ্ছে অ্যালিস পাসপোর্ট হিসাবে আছে। পাসপোর্ট অ্যালিস পাসপোর্ট, দ্যাটস মিন হচ্ছে এখানে এরা বোঝাইতে যাচ্ছে যেমন আমরা বিভিন্ন ক্যাটাগরি যখন স্কিল অ্যাকাউন্ট করবো বা অন্য অন্য অ্যাকাউন্ট করে থাকি তখন দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি সিলভার, গোল্ড, ডায়মন্ড, হ্যান ত্যান এরকম থাকে, মানে এক এক ক্যাটাগরি এক এক ধরনের সুবিধা দিয়ে থাকে, তা ওরা পাসপোর্ট হিসাবে দিচ্ছে অ্যালিস পাসপোর্ট। এরপরে কয়েকটা ধাপ আছে, আমরা যখন ফুলফিল পূরণ করব, ভেরিফাই করব, তখন এটা মানে আমাদের পাসপোর্টের ধরনটা চেঞ্জ হয়ে যাবে, এইটাই। আচ্ছা, তাহলে বর্তমানে যে অবস্থায় আছে সেটা হচ্ছে অ্যালিস পাসপোর্ট। অ্যালিস পাসপোর্টের লিমিটেশনটা আমরা একটু দেখবো, সেজন্য আমাদের এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডান সাইডে এইটার উপর যখন ক্লিক করেন লিমিটস, আমরা যদি ভেরিফাই না করি তাহলে আমরা কত লেনদেন করতে পারবো সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে হচ্ছে $100 পর্যন্ত আমরা লেনদেন করতে পারবো, উইকলি $300, মান্থলি হচ্ছে $500। ওকে, সেন্ড স্ট্যাটাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বের হয়ে আসলাম। আমরা এখন 0 আছে, তো এটাকে আমরা এখন ভেরিফাই করব। ভেরিফাই করার আগে আমাদের কয়েকটা স্টেপ আগে আমরা পূরণ করি, সেটা হচ্ছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের মোবাইল ভেরিফিকেশনটা হয়ে গেছে। প্রোফাইল পিকচার, আমাদের প্রথমে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আমি আমার প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দেব, এখানে যাব, দেন আপলোড পিকচার, দেন আমার ছবি যেটা আছে আমি এটা দিয়ে দিলাম। এটাকে আবার রিফ্রেশ করি, প্রোফাইল পিকচারটা দেখেন অ্যাড হয়ে গেছে। রিফ্রেশ করার পরে, তার আগে কিন্তু না। আচ্ছা, উপরে যেটা আছে পাসপোর্ট বলতে আমার এই অ্যাকাউন্ট কোন ধাপে আছে সেটা হচ্ছে বর্তমানে অ্যালিসের ধাপে আছে, এবং এগুলো কন্ডিশন থাকে, একটা লিমিট থাকে যে এই লিমিট আমি পর্যন্ত ব্যবহার করতে পারবো, যেটা দেখাইলাম $100 পর্যন্ত ডেইলি আপনি লেনদেন করতে পারবেন, উইকলি 300 এবং মান্থলি 500, যদি এটা ভেরিফাই না করেন। আর ভেরিফাই পরে আলাদা ব্যাপার। দেন আমরা ইমেলে যেটা আছে, ইমেলটাকে আমরা ভেরিফিকেশন করবো। আমরা এখানে ইমেলটা অ্যাড করে দিই, দিয়ে মোরে যখন ক্লিক করব তো আমাদের ইমেল অ্যাড্রেসে একটা মেইল ওরা পাঠিয়ে দিচ্ছে, এই যে চলে আসছে। আমরা কোডটা জাস্ট ক্লিক করব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, তাহলে এখানে যে ধাপগুলো আছে আমাদের, এটা আমরা আবার রিফ্রেশ করে দিই। তো আমাদের মোবাইল ভেরিফিকেশন, আমাদের মেইল ভেরিফিকেশন এগুলো হয়ে গেল। দেন এখানে আরও 4টা কন্ডিশন আমাদের পূরণ করতে হবে। আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে যে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। আপনি যদি এনআইডি দিতে চান ওদের, তাহলে এনআইডিতে যেভাবে আছে সেই ইনফরমেশনগুলো এখানে দিবেন, আর যদি পাসপোর্ট দিতে চান তাহলে পাসপোর্টের ইনফরমেশনগুলো যা আছে তাই দিবেন। তো আমরা এখান থেকে এইগুলো আমরা পূরণ করব। আপনার যে এনআইডি বা আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে যে নাম বা যেভাবে আছে একেবারে অ্যাজ ইট ইজ সেইভাবে দিবেন, আর সেভাবে দিয়ে আমরা এখানে পূরণ করি। তো আমি আমারটা পূরণ করে নিচ্ছি। and date of birth, month, year, স্টেট আপনার যে কান্ট্রি সেটা দেওয়া লাগবে। সেটা দেওয়ার পরে হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আপনার যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোড দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু সেম যেটা ছিল সেটাই আমরা দিব।
তারপর হু ইস্যুড দ্য পাসপোর্ট, এইটা হচ্ছে কে আপনার এই পাসপোর্টটাকে ইস্যু করছে, পাসপোর্টের ইস্যুটা আলাদা। তারপরে ইলেকশন কমিশন অফ বাংলাদেশ এনআইডির ক্ষেত্রে এটা দিবেন। তারপর ওকে ওকে দেওয়ার পর আমাদের পরের স্টেপে ওরা নিয়ে আসছে। পরের স্টেপের হচ্ছে মেলিং অ্যাড্রেস আমাদের 933 আছে। তো এখানে সিটিতে আপনার যে সিটি সেটা দেবেন, আপনার এনআইডিতে যেটা আছে সেটা, পাসপোর্টে যেটা আছে সেটা, যে যেটা ব্যবহার করবেন, যিনি এনআইডি ব্যবহার করতেছেন এনআইডি অনুযায়ী হবে, পাসপোর্ট যে ব্যবহার করতেছেন পাসপোর্ট অনুযায়ী হবে। বারবার বলতেছি, এখানে আমি পুরো ডিটেলস দিয়ে দিলাম। এখানে শুধু প্রসিডিউর আর এখানে ডিটেলসটা থাকবে যেভাবে আছে, পাসপোর্টে যেভাবে আছে সেভাবে হবে, এনআইডিতে যেভাবে আছে সেভাবে হবে। যদি পাসপোর্ট ব্যবহার করেন পাসপোর্ট অনুযায়ী, এনআইডি ব্যবহার করলে এনআইডি অনুযায়ী, তবে পাসপোর্ট বেটার। দেন ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, ওকেতে ক্লিক করার পর হচ্ছে আমার এভাবে চলে আসছে। এখন আপনারা এইটা কিন্তু অ্যাপসও আছে, এই অ্যাপসটা আমরা কিন্তু নামাই মোবাইল থেকে অপারেট করতে পারবো। তো লগ ইনের ক্ষেত্রে আমাকে এখানে যে জিনিসটা দিতে হবে ইমেল অ্যাড্রেস বা WMID, এইটা যেটা হচ্ছে ওয়েব মানির যে আইডিটা আমরা ক্রিয়েট করছি সেটা, বা ফোন নাম্বার। তো আমি এখানে আমার ইমেলটা ব্যবহার করি। দেন আমি পাসওয়ার্ড যেটা দিচ্ছিলাম সেটা আমি দেব। ইন্টার নাম্বার ফর পিকচার, দ্যাটস মিন হচ্ছে ক্যাপচার কোড। টিক চিহ্ন দিয়ে ইন্টার দিব। আমার ওই ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। দেন আমার কিন্তু আবার নতুন করে লগ ইন করা লাগতেছে। দেখেন আমার যে প্রোফাইল পিকচারটা আপ করছিলাম সেটা কিন্তু চলে গেছে। আর এটা হচ্ছে আমার যে WMID মানে ওয়েব মানি যে নাম্বার, সেটা হচ্ছে আমার এটা। দেন আমার মোবাইল নাম্বার কনফিগার করতে বলতেছে, মানে কোড পাঠাবে ওরা। আমি গেট দ্য কোড এখানে যখনই ক্লিক করব, দেন আমার মোবাইলে আবারও একটা কোড আসবে। এখানে হচ্ছে মোবাইলে একটা কল আসবে, যেমন ওরা একটা কল করছে, আমার কলটা বাজতেছে। এই কলের যে লাস্ট যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমাদের এখানে দিতে হবে। লাস্টের এখানে দেখেন এক্সাম্পল কিন্তু ওরা দিয়ে দিছে লাস্ট 5 ডিজিট। তো আমি এখানে 5 ডিজিট দিল না, হ্যাঁ লাস্টের যে নাম্বারগুলো আছে 904। তো আমি ওখানে হচ্ছে 20 মিনিট পর্যন্ত এটা থাকবে। এখানে দেখা যাচ্ছে 5 ডিজিট দিতে বলছে, তাই তো? ঠিক আছে, ওকে সেশন। তাহলে আমি এখানে 5 ডিজিট দিয়ে দেবো, 724। যেহেতু ওরা 5 ডিজিট এখানে করছে, লাস্টের যে 5 ডিজিট সেটা। রিমেম্বার মাই চয়েস অলওয়েজ, ওকে। দেন আমরা এটাকে এন্টার দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা দেখেন এখানে বলতেছে অলরেডি আমরা লগ ইনও করে ফেলাইছি। নিউ ডকুমেন্ট কপি আপলোড। এবার আসতেছি হচ্ছে ভেরিফায়ার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আমাদের এখানে হচ্ছে আপলোড করতে হবে। সেটা হচ্ছে 10 MBর উপর হবে না, PNG বা JPG ফাইল হতে হবে। লেস দেন 10 MBর উপর হবে না, 10 MBর নিচে হতে হবে, একটু ক্লিয়ার থাকতে হবে অবশ্যই। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ফাইলটা আছে, মানে আমি যদি এনআইডি দিতে চাই তাহলে এনআইডিতে আমি এখানে আপলোড করব ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আর যদি আমি মনে করি যে না আমি পাসপোর্ট দিব তাহলে আমি পাসপোর্ট দিব, ঠিক আছে। control panel, any document copy upload, scan make photocopy digital camera, passport page হচ্ছে কালার কপি অবশ্যই দিতে হবে। তো এখান থেকে চুজ করলাম, চুজ করার পর আমি ডেস্কটপে চলে যাই। ডেস্কটপ থেকে আমার যে পাসপোর্টের এটা আছে, আমি এখান থেকে আমার পাসপোর্টটা আপলোড করে দেবো। যেহেতু আমার দুইটা সাইডে একসাথে আপলোড করা আছে, মানে স্ক্যান করা আছে, আমি সেটা এখানে দিব। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখতেছেন লোড হচ্ছে। এখানে আমাকে মানে এই ডকুমেন্টটা কোন টাইপের সেটা আমাকে করতে হবে। যেহেতু আমি পাসপোর্ট দিছি তাহলে আমার দেখেন উপরে পাসপোর্ট, মেইন পেজ, ফটো প্লাস সিগনেচার এটা দেওয়া আছে। আর আমি যদি আইডি কার্ড দিতাম তাহলে আইডি কার্ডের ফার্স্টটা আপলোড করতাম, দেন আবার সেকেন্ডটাকে আপলোড করে এটা ফার্স্ট পার্ট দিতাম, সেকেন্ড পার্ট দিতাম। আর যদি আমরা রেসিডেন্সিয়াল মানে বাহিরের দেশে ওখানে আসি, মানে এই দেশে আসি সেই হিসাবে রেসিডেন্ট পারমিটের যে কাগজ আছে সেটা আমাকে সাবমিট করতে হতো। তা যেহেতু আমি পাসপোর্ট দিয়ে করছি তাহলে আমার পাসপোর্টের এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ফিনিশ আপলোড।
ওকে, মানে হচ্ছে 5 থেকে 10 দিনের মধ্যে তারা আমাকে জানাবে যে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা, ফুল ভেরিফাই হয়েছে কিনা। সো আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি তৈরি হয়ে গেল ওয়েব মানির। তো হয়ে গেল আমাদের ওয়েব মানি ক্রিয়েট করা। এখন ওরা একটু সময় নেবে, সময় নেওয়ার পর আমাকে এটা ফুল ভেরিফাই করে দেবে। আমার যে পুরাতন অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আমার এনআইডি থেকে করা ছিল, তখন এত রুল রেজুলেশন ছিল না। এখন এটা তো নতুন আপডেট, এই আপডেট অনুযায়ী আপনাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখন অ্যাকাউন্টটাতে একবার ঢুকি। এখানে আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনারা WM কিপার ওটা দিয়ে নিয়ে নেবেন। আর যদি ট্রান্সলেটের বিষয়টা আসে তাহলে এখান থেকে ইংলিশ করে নিতে পারেন, ইংলিশ করলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো আমি এটা একটু টেস্ট করার জন্য যে অন্য একটা ওয়েবসাইটে আমি কাজ করছিলাম, সেখান থেকে সাথে সাথে একটা পেমেন্টে নিয়ে আসলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এটা ওখান থেকে পেমেন্টটার সাথে সাথেই ওরা দিয়ে দিচ্ছে, যার জন্য এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন আমার 0 ছিল, এখন $23.53 ওয়েব মানিতে অ্যাড হয়ে গেছে। এবং পাশাপাশি আপনাদের এখানে ডান সাইডে আপনি নোটিফিকেশন পাবেন কোথা থেকে এটা আপনি পেমেন্ট পাইলেন বা কি সেটা। যেমন আমি হচ্ছে এটা ফরেক্সের একটা সাইটে MQL5 এখান থেকে পেমেন্টটা পাইছি। তো এই যে অপারেটর লিমিটেড ওখান থেকে কেবলই উইথড্র দিয়েছিলাম এবং সাথে সাথে চলে আসছে। তো আমরা একটু ওয়েট করব ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হলে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে এখানে অ্যালিস সার্টিফিকেটের থেকে কীভাবে এটা আপডেট হয়েছে, সেটাও আপনারা তখন দেখতে পারবেন। এছাড়া এখানে আরও অনেক ধরনের সুবিধা আছে, সেগুলো হয়তো বা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি সময় পাই তখন আপনাদের দেখিয়ে দেবো। তো 24 ঘন্টা পরে হচ্ছে আমার এটা ফুলফিল ভেরিফাই হয়ে গেছে, সেটাই দেখাই। এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার ওয়েব মানিতে রিফ্রেশ হয়ে ঢুকতেছে। লগ ইন করা লাগে না, একবার ব্রাউজারে সেভ হয়ে গেলে অটোমেটিকলি সে ব্রাউজারের সাথে অ্যাড হয়ে থাকে। তারপর আপনার যদি লগ আউট করে দেন, মানে সাইন আউট করে দেন, তাহলে বিষয়টা ভিন্ন। এটা ক্যান্সেল করলাম। এখানে দেখেন আমি একটা ট্রান্সফার করছিলাম, যার কারণে এখন $3.32 আছে। এই যে $20 হচ্ছে আমি এক জায়গায় ডিপোজিট করছি, জাস্ট এক্সাম্পল দেখার জন্য। তো এখানে যে বিষয়টা ছিল, এখানে ছিল আছে অ্যালিস, আমি এটাকে ইংলিশে করে নিই। এখন হয়ে গেছে ফর্মাল পাসপোর্ট, যেহেতু আমার ফুল ভেরিফাই হয়ে গেছে সে কারণে এখানে ফর্মাল পাসপোর্ট দিছে। আর এটার লিমিটেশনটা কোথায় গিয়ে দাঁড়াইছে সেটা আমরা দেখবো। এটার উপর আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমি লিমিটের এখানে চলে যাই। তো এখানে দিনে $3000 হচ্ছে আমি লেনদেন করতে পারবো। উইকলি আমি করতে পারবো 10,000 এবং মান্থলি আমি করতে পারবো 15,000 টোটাল। তো ওটার হওয়ার সাথে সাথে এলআইসি থেকে যখন আমাদের ফর্মালে চলে গেল, তখন কিন্তু লিমিটেশনটা বাইরে গেছে। তো আপনি এটা আনভেরিফাই অবস্থায়ও ব্যবহার করতে পারবেন, কিন্তু লিমিটেশনের মধ্যে পড়ে যাবেন। আর যদি ভেরিফাই করেন সেক্ষেত্রে লিমিটেশনের মধ্যে পড়বেন না। তো এই ছিল ওয়েব মানি ক্রিয়েট করে কীভাবে